আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ব্রাজিল তাদের বছরের শেষ প্রীতি ম্যাচে গত 19 নভেম্বর টিউনিশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচটিতে অবশেষে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল কোচ কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচটিতে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন এস্তেভাও উইলিয়াম। এই ম্যাচটির পর আবারও নতুন বছরের বিগ দুটি প্রীতি ম্যাচে মাঠে নামছে নেইমার, ভিনিসিয়াসরা। আজকে এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচ দুটি কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে। তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা। ব্রাজিল তাদের প্রথম প্রীতি ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে তারা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলে 1760 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে 1760 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাই ফিফা র্যাঙ্কিংয়ের ফ্রান্সের থেকে 2 ধাপ পিছিয়ে রয়েছে ব্রাজিল। ব্রাজিল বনাম ফ্রান্সের সর্বশেষ মুখোমুখি হয়েছিল 1998 সালে, অনেক আগে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ছিল সেইটি, যেখানে 3-0 গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 27 মার্চ ভোর 3টায়। এই ম্যাচটির পর আরও একটি ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1716 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 11তম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে 1760 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। তাই সব ব্যবধানের দিক থেকে ক্রোয়েশিয়ার চেয়ে ব্রাজিল এগিয়ে। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 1 এপ্রিল। এই ম্যাচটির সময়সূচি এখনও নির্ধারণ হয়নি। সময়সূচি নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।